এর সঙ্গে খুশবুটা ভালো আসবে। কি এক চারে বা বলো? আতর মশলা, এলাচি, তেজপাতা, সিনেমেন স্টিক আর লবঙ্গ অ্যাড করলাম এর সাথে। বিরিয়ানির মশলা জন্য পেঁয়াজ 2 কেজি পেঁয়াজ স্লাইস করে অ্যাড করলাম। ব্রাউন অনিয়ন হয়ে গেছে, তেলে ফ্রাই হয়ে গেছে। নেক্সট আমি এখন আদা রসুন পেস্ট অ্যাড করলাম এর সাথে। কেন অনেক ছেলেরা স্পাইসি কম খায়, তার জন্য অল্প করে আমি অ্যাড করলাম। অ্যাকচুয়ালি কলকাতা স্টাইলে টমেটো অ্যাড হয় না, তার জন্য ছেলেবেলা বলছে দাদা শেফ একটু টমেটো অ্যাড করবেন। তো তার জন্য আমি টমেটো 500 গ্রাম টমেটো স্লাইস করেছি। স্লাইস করার পরে এর সাথে অ্যাড করবো। টমেটোটা ঢালা মানে একটু চটপটা টেস্ট হবে। আজকাল ছেলেবেলাটা না চটপটা খাওয়ার পছন্দ করে, তাই না? ওকে, টমেটোটা অ্যাড করলাম। অ্যাড করবো আপনার নিজের মানে পরিমাণ হিসাবে। কাশ্মীরি লঙ্কা পাউডার এর সাথে অ্যাড করবো। 5 কেজি চিকেন আছে। চিকেনগুলো মতলব ছোটো ছোটো পিস আছে 40-60 গ্রামের ভিতরে, ঠিক আছে? তো আমি চিকেনগুলো অ্যাড করবো এর সাথে। বন্ধ করো। আমি একটু কষিয়ে নেব চিকেনটাকে, একটু কষিয়ে নেবেন। যারা যারা বিরিয়ানি বানাবেন, ফিস্টি করবেন, বাড়ির আশেপাশে অনেক দিদিরা আছে, কাকিরামারা আছে, অনেক ফিস্টি করার এখন শীতকালের সময়, তাহলে এই বিরিয়ানিটা বানাবেন আর রেসিপিটা দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের এখানকার স্কুলের ছাত্ররা অনেক আছে, অনেকে পছন্দ করবে এই বিরিয়ানি, কলকাতা স্টাইলের বিরিয়ানি। তো আপনারা সবাই বানাবেন রেসিপি দেখি, ঠিক আছে? তারপর এখন আমি লবণ অ্যাড করব, মানে নিজের পরিমাণ হিসাবে। আজকে লাকড়িতে আমি বিরিয়ানি বানাচ্ছি এক বাগানের মধ্যে, খুব ভালো লাগবে, অনেক আনন্দ করবে, আনন্দ ভোগ করবে, ঠিক আছে? তো এটা হাতে না করার আগে আমি এভাবে করব আর এভাবে করব, এভাবে করব, দুটো যেন ফেটে যায়। ফেটে যাওয়ার পরে এভাবে টান মারবেন আর এভাবে ঢালতে হবে। বন্ধ করো। ধনিয়া গুঁড়ো অ্যাড করবে এর সাথে। আমি কিন্তু হাতে বানাইনি, এটা রেডিমেড এসছে এমবিসি পাউডার, নাম আছে এমবিসি পাউডার। আমি হাতে বানাইনি, এটা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এই গরম মশলাটা আমি অ্যাড করবো এর সাথে। আমি এখন কাঁচা ধনিয়া পাতা আমি এর সাথে অ্যাড করবো। গোলাপ জল আর এটা হচ্ছে কেওড়া ওটা, এর সঙ্গে আমি অ্যাড করবো দুটোটা একসাথে। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখাবো না, এটা আমি শুধু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সিক্রেট মশলা। তো সবসময় অনেকে দেখে, অনেকে দেখে না। তো এই মশলাটা আমি কাউকে দেখাচ্ছি না, এটা আমার পার্সোনাল হিসেবে মশলা, ঠিক আছে? লেবুর রসটা তার মানে রাইসটা যেন ঝুরঝুরে থাকে, দানা দানা থাকে, তার জন্য আমি লেবুর রসটা অ্যাড করলাম। বন্ধ করো। এখন আমি আলুটা অ্যাড করবো এর সঙ্গে। অনেকে আলু পছন্দ করে বাচ্চারা, তার জন্য আমি আলুটা অ্যাড করবো এর সঙ্গে। আদা রসুন অ্যাড করলাম পেস্ট, লবণ আমি অ্যাড করলাম এর সাথে। করলাম লেবু অ্যাড করা মানে রাইসটা যেন ঝুরঝুরে থাকে। অ্যাড করলাম জলের সাথে। এখন আমার রাইসটা হয়ে গেছে 150, 167, 69 ও 200-র ভিতরে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে। মতলব 60% রাইস বয়েল হয়ে গেছে, ঠিক আছে? রাইস বয়েল হয়ে গেছে 60-70%। ওকে, ডান। দমে বসাচ্ছি, লেয়ার বাই লেয়ার করবো। বন্ধ করো। জল আতর হালকা একটু অ্যাড করলাম। তেল অ্যাড করবো। তেলটা অ্যাড করবো মানে রাইসটা যেন ঝুরো ঝুরো থাকে, ঠিক আছে? বক্স থেকে তো বন্ধ কর।
আমি এখন ঘিট অ্যাড করলাম, দেশি ঘি। সবজি দেবো যত খেতে পারবো সেন বেরোবে। কভার করবে এটাকে, বন্ধ করো। বিরিয়ানির খুব সুন্দর দম বসালাম কাঠের কোলে দিয়ে। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ দেখো বিরিয়ানিটা বাবু, দেখে যাও, সামনে নিয়ে আসো। বন্ধ কর। বিরিয়ানিটা আমার অটোটালি কমপ্লিট হয়ে গেছে। আর উপর তুল। হ্যাঁ 171। বন্ধ করো। সেলসিয়াল। তো আমার সম্পূর্ণ বিরিয়ানিটা হয়ে গেছে। তো অনেক বাচ্চারা আছে। বাবু তোমরা বিরিয়ানি কেমন লেগেছে তোমরা টেস্ট করো। গন্ধে খুব ভালো বেরোচ্ছে বিরিয়ানি। বলো বলো বলো, তোমরা বলো। গন্ধ সেই ভালো বেরোচ্ছে বিরিয়ানি। আপনারা যদি দেখে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যত পারবেন ভিউ বাড়াবেন। আর দাদুর পাশে থাকবেন সবাই। আর সেভের পাশে থাকবেন। আর আমাদের অভিপাশে কখনো থাকবে না। আর দাদুর পাশে থাকবেন। তাহলে আসো আসো সবাই আসো আসো। এই তো। তাহলে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর বিশেষ করে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। তো অনেকে রিকোয়েস্ট করেছে যে শেফ আপনার বিরিয়ানিটা আমার স্পেশাল পছন্দ, তো আমি তার জন্যই বানিয়েছি। তো এবার স্কুলের ছাত্র করে খাওয়াবো। তো আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। এবং অনেক